আজকে প্রশাসনের আধিকারিকরা আমাদের সাথে যথেষ্ট সহযোগিতাপূর্ণ ছিল, কিন্তু শেষ পর্যায়ে ওনারা আমাদের সাথে সেই কথা ছিল যে 3টে দাবি রেখেছিলাম আমরা প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে, যে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি যা বলবেন সেটা সম্পূর্ণরূপে লাইভ স্ট্রিমের মাধ্যমে আমাদের দেখাতে হবে। পুরো চ্যানেল থাকবে, প্রত্যেকটা চ্যানেল লাইভে দেখাতে হবে। 1 নম্বর ছিল। 2 নম্বর হচ্ছে আমাদের কতজন টেট উত্তীর্ণ তাদের পিডিএফ প্রকাশ করতে হবে, বিভিন্ন ক্যাটাগরি সহ পিডিএফ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। 3 নম্বর ছিল নোটিফিকেশান কবে হবে বা কেমন নাগাদ হতে পারে সেটাও একটা নোটিশ আকারে কিন্তু পর্ষদের সাইটে প্রকাশ করতে হবে। প্রথম দিকে এই অ্যাপ্রোচগুলো পুলিশ বলেছিল যে আমরা করব সভাপতিকে। সভাপতি ছিলেন কল্যাণ ইউনিভার্সিটিতে, উনি পড়ান, সেখানে ছিলেন। তো আমাদের কথা মতো উনি খুব দ্রুতই চলে এসেছিলেন। তার মধ্যে বিশৃঙ্খলভাবে অনেকেই চাকরি প্রার্থীরা পর্ষদের গাড়ি আটকানো হয়েছিল, সভাপতির গাড়ি আপনারা দেখেছেন অনেকেই টিভিতে, যদিও এখন একটা অন্য সংবাদ এখন বেশি দেখাবে। কাশ্মীরের এই ভয়াবহ ঘটনা, ভয়াবহ যে নরকীয় পিশাচরা যেভাবে মেরেছে সাধারণ মানুষদের, ভারতীয়দের উপরে, সেই খবরগুলো এখন টিভিতে দেখাচ্ছে, কিন্তু আমাদের এই খবরগুলো কিন্তু সেইভাবে আসছে না। পর্ষদের সভাপতির গাড়ির সামনে অনেক চাকরি প্রার্থীরা আটকে দিয়েছিল সভাপতি যাতে না যেতে পারেন বা আমাদের দাবিগুলো রাখার জন্য। সব ঠিকঠাক, হ্যাঁ সব ঠিকঠাক ছিল। আমাদের দাবি আমরা সাদা কাগজের মাধ্যমে আমরা যেভাবে প্রত্যেকবার এই গত 2.5টা বছর ধরে যেভাবে এই পার্থজিৎ বলুন, সুভাষ বলুন, একটা প্রতিবন্ধী ছেলে, কখনো হাইকোর্ট, কখনো পর্ষদ, কখনো বিধাননগর পুলিশ কমিশনার, এই প্রতিবন্ধী ছেলে সুভাষচন্দ্র বাগ হাঁটছে। পার্থজিৎ যেখানে বলছে সেখানেই কাজ করছে। শুধু আন্দোলন নয়, অনেক আধিকারিক, অনেক মুখপত্র, সরকারের অনেক আধিকারিকের সাথেও যোগাযোগ রাখছে বিভিন্ন বিষয়ে। এছাড়াও মোহিত, মোহিত আমাদের আইনের বিষয়গুলো দেখে। মোহিত আছে, পার্থ আছে, অদিতি তার বাবা অসুস্থ, তার অবস্থায় সে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন সব নিয়ে ঘোরে। যেখানে বলি, যেখানে যেতে বলি, আগের দিন বললাম তৃণমূল ভবনে যাবে, তো তৃণমূল ভবনে গিয়ে আমাদের দাবিপত্র দিয়ে এসছেন, বিরাট সাহেব বসুর কাছেও গিয়েছেন। তো এই অদিতি, মোহিত, পার্থজিৎ, সুভাষ, এদের বাদ দিয়ে কিন্তু ঐক্যমঞ্চে গত 2.5 বছরে কোনো আন্দোলন করেনি। সেই জায়গায় দাঁড়িয়ে এটা স্বাভাবিক যে এদের নামগুলো কিন্তু সভাপতি বলুন, পুলিশ অফিসাররা যারা ছিল বলুন, এই এক কথায় কিন্তু বড় বড় অফিসার যারা এসিপি থেকে শুরু করে বিভিন্ন মানে ওসি তো আছে, ওসির উপরে, ওসি সাহেবের উপরেও অনেক বড় বড় অফিসাররা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত আলোচনা করে এসেছেন। কারণ ওনারা তো সবার সাথে কথা বলেন না, যারা নেতৃত্ব দেন তাদের সাথে কথা বলে। তো সেই জায়গায় যারা দায়িত্ব নিয়ে কাজ করে, এসএসসি আন্দোলন বলুন, আর যে কোনো স্কুল বলুন, আর যে কোনো একটা সংসার বলুন, প্রত্যেক সংসারে কিন্তু একটা মাথা থাকে। সেটা এটা বলতে বাকি থাকে, সবার মাথা থাকে। কারণ কোনো একটা নির্দিষ্ট আন্দোলন বা রাজপথে কোনো আন্দোলন করতে গেলে পুলিশ কিন্তু সবাইকে ধরে না, কে কোন চাকরি প্রার্থী এটা লিড করছে তার সাথে কিন্তু কথাটা হয়। এটা হয়তো অনেকের খারাপ লেগে থাকতে পারে, কিন্তু আগে বুঝতে হবে বৃহৎ স্বার্থে একটা নৌকা যখন চলে বা একটা জাহাজ চলে, একটা এরোপ্লেন যখন চলে, সেখানে কিন্তু 2-3 জনের উপরে কিন্তু পুরো প্লেনটা কিন্তু ভর করে এগিয়ে চলে মহাকাশের উপর দিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে বিভেদ বা এখানে সেটিং যে তত্ত্বগুলো এগুলো প্রকাশ করা হচ্ছে বিভিন্ন, যারা উত্তীর্ণ কিনা আমি জানি না। প্রথম কথা বলি, অনেকেই প্রশ্নভুল মামলা, অনেকে বিএড, অনেকে এনওএস, বিভিন্নভাবে, সবাইকে বলবো না আমি, তারা এই কন্ট্রোভার্সিটা তৈরি করার চেষ্টা করছে। কারণ দেখতে পাচ্ছে যে কলকাতা রাজপথে গত 2.5টা বছর ধরে যারা আন্দোলন করছে সেটা হচ্ছে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ। আজকে ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন, ইউটিউবে গিয়ে, আমি এটা বেশি বলছি না, আমার নামটাই সার্চ করে দেখবেন, সেখানে আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, কিন্তু গত 2.5টা বছর ধরে যে আন্দোলন করে এসছে, এটা আলাদা করে কাউকে বোঝানোর দরকার নেই যে বিদেশ গাজীটা কে। এখানে বোঝানোর কারো দরকার নেই, আমরা সবাই জানেন, প্রত্যেকেই জানেন যে বিদেশ গাজীটা কে বা স্টেটের কে, এটা কাউকে বোঝানোর দরকার নেই। টেট উত্তীর্ণরা ছাড়াও কিন্তু বাইরের অনেকে জানেন যে আন্দোলনটা লিড করে কারা। প্রশাসন তো জানেই, বিধাননগর থানা, উত্তর, দক্ষিণ, পূর্ব থানায় যে কোনো জায়গায় থানা গিয়ে বলতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে লিড করতে গেলে তাদের নামটা দেয়া নেয়ার ব্যাপার নয়, নাম দিলেই চাকরি হবে। আজকে তো দেখলেন এসএসসিতে যারা লিড করছিল অনেকের নামই নেই যোগ্য তালিকায়, কি করবে? কিন্তু লিড করা কি থেমে যাবে? লড়াই প্রতিনিয়ত থাকে, আমি না থাকলে অন্য কেউ চলে আসবে।
এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করছে যারা, তারা আমার মনে হয় প্রাথমিক টেট উত্তীর্ণরা নয়। আপনারা কোনোভাবেই, হ্যাঁ, আপনারা কোনোভাবেই এইসব নেগেটিভ কমেন্টে কান দেবেন না, ব্লক করুন। তারা কিন্তু কোনোভাবে টেট পাস নয়, কারণ টেট পাস যারা করেছে 2022-এর, তারা এক কথায় কিন্তু এই বিদেশ গাজীকে চেনে, এই পার্থজিৎ সুভাষ, প্রতিবন্ধী সুভাষকে চেনে। এটা আলাদা করে বলার কারোর কাছে বলার জন্য দরকার নেই, বা আমি গলা ছেড়ে বলারও কোনো জায়গা নেই। এটা এটা কোনো মানে আমাদের গর্বেরও বিষয় নয়, লড়াইয়ের বিষয়। গত 2.5-3 বছর 5 জন গিয়েও আমরা আন্দোলন করে এসেছি। যাই হোক, এই কন্ট্রোভার্সিগুলো বিভিন্ন কমেন্ট দেখতে পাচ্ছি যে সেটিং, এটা সম্পূর্ণরূপে ভুল। এরা যারা করছে এরা টেট পাস নয়, এরা কোনোভাবে কোনো না কোনো কিছুর সাথে যুক্ত। এই আমাদের ঐক্যমঞ্চটাকে যদি ভেঙে টুকরো করতে পারে তাহলে আন্দোলন থাকবে না। আজকে ভাবুন তো, আজকে কেন সমস্যা তৈরি হলো ছোটোখাটো বিষয় নিয়ে, কাদের নাম যাবে না যাবে। এই যে কলকাতার রাজপথে যে আন্দোলনের লিস্ট কালকে আমি শেয়ার করতে বলবো, বা আমাদের কবিরুল ভাইটা যারা আছে, আপনারা আমাদের যারা লাইভ দেখছেন অনেকে পুরো লিস্টটা শেয়ার করুন তো, যে গত 2 বছর কোথায় কোথায় আন্দোলন করেছি। অনুকূল ভাইয়া আছে, লিস্টটা দাও, কমেন্টে লিস্টটা দাও যে কত কত মানে আন্দোলন করেছি আমরা। 3বার ধর্ণা করেছি, কোনো কন্ট্রোভার্সি তৈরি হয়নি, কিন্তু আজকে হলো কেন? যারা এই সেটিং তত্ত্ব বা নাম দেয়া নেয়া নিয়ে বিভিন্ন স্ক্রিনশট চারিদিকে ছড়াচ্ছে, এদেরকে রুখে দিন, এদেরকে রুখে দিন। লড়াইটা থামিয়ে দিতে পারলে মাঝপথে এই 22 স্টেটের নাম কেউ করবে না, 32,000 নিয়ে পড়বে। আর আমি কথা দিচ্ছি, ইন্টারভিউ নোটিফিকেশান ঐক্যমঞ্চ ছিনিয়ে আনবে কোনো না কোনোভাবে। সেই জায়গাটা তৈরি করেন। আজকে আন্দোলন আমরা করে আসলাম, কালকে কিন্তু আলোচনায় বসছি আমরা কোনো না কোনো কোথাও। আমরা হয়তো সন্ধ্যার পর হয়তো আমি কিছু জানাবো যে কি অবস্থায় দাঁড়িয়ে আছে। করতে হবে, শুধু আন্দোলন করলে হবে না, আন্দোলনের পাশাপাশি আলোচনারও দরকার আছে। কালকে সন্ধ্যাবেলায় লাইভ করবো একটা, যদি কোনো ভালো আমাদের নিউজ থাকে। সরকারের বিভিন্ন আধিকারিকের সাথে, সেই বিকাশ ভবন বলুন, এপিসি ভবন বলুন, আমরা কিন্তু কথা বলছি প্রতিনিয়ত। ঐক্যবদ্ধ থাকুন, গ্রুপের ঐক্যবদ্ধতা রাখুন। আর এই একটা সেন্সিটিভ বিষয়, ওবিসির জন্য এই ছেলেমেয়েরা অনেকে আসছে না, এটাও আমি একটু আগে চিন্তাভাবনা করছিলাম যে এত কম সংখ্যক আসার কারণ কি। যেখানে 3টে করে বাস আসতো পুরুলিয়া থেকে, একটা ঐতিহাসিক মিছিল আমরা করে দেখিয়েছিলাম, একটা কিন্তু কোনো কন্ট্রোভার্সি তৈরি হয়নি। ফ্যামিলির বাবাকে কিন্তু মানতে হবে, এটা মাথায় রাখবেন। আর স্কুলের হেডমাস্টারকে কিন্তু মানতে হবে, আপনার থেকে কম শিক্ষিত হলেও, এটা মাথায় রাখবেন। সব কিছু একটা সিস্টেমে চলে, ঠিক আছে? সিস্টেমের বাইরে গেলে সেই জাহাজটা চলে না, বা প্লেনটা চলে না, বা কোনো একটা স্কুলও চলে না, একটা সংসারও চলে না। সেই জায়গায় দাঁড়িয়ে সঙ্গবদ্ধ থাকুন। এই যে নেগেটিভ কমেন্ট দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। অন্যান্য গ্রুপে করতে পারে, আমার নামে তো সারাদিন ধরে একদল বলছে। কখনো বিএডের সবাইকে বলেন, বিএডের কিছু ছেলে বলে, আমাকে কাছে স্ক্রিনশট আছে, এনওএসের কেউ কেউ বলে, বলতে আছে, বলতে বলতে একদিন থেমে যাবে, কিন্তু আন্দোলন থামবে না। এই ঐক্যমঞ্চ লড়বে। আর আমি যদি না থাকি কি হতে পারে আপনারাই ভাবুন। আজ একদিনের মধ্যে আন্দোলনের তৈরি করা, একদিনের মধ্যে, মানে আজ গতকালকেই আমরা বলেছি আজকে আন্দোলন করব, আমি 3টে লাইভ করেছি জাস্ট, সেখানেও তো অনেকে এসছে। সেই ভরসা করে তো উত্তরবঙ্গ থেকে অনেকে এসছে। ভরসা করতে হবে, মানতে হবে, অন্যের ভালো দেখে জ্বললে হবে না, পরিষ্কার কথা বলছি। আজকে যদি আপনারা এই জায়গায় যদি আজকে এই এত কম সংখ্যকের জায়গায় যদি 300-400 জন কিংবা 500 জন আসতেন, আন্দোলনটা করে দেখাতাম। শেষ পর্যন্ত আজকে ধরে রাখতে পারলাম না। যারা দূর দূরান্ত থেকে এসছিলেন, কিন্তু সব কিছু জিনিসপত্র নিয়ে রাত্রে থাকবেন বলে, তাদের কাছে আমি মর্মাহত। কিন্তু আগামী দিনে আমি চাইবো একটা সামনে একটা বড় ডিউরেশন রেখে, একটা 10-15 দিনের ডিউরেশন রেখে একটা বড় আন্দোলনের ডাক দেওয়ার জন্য। আর সেদিনই গৌতম পাল মহাশয়কে রাতে এপিসি ভবনে থাকতে হবে, পরিষ্কার ডাক দিচ্ছি। আর গ্রুপের মধ্যে কোনোভাবে কন্ট্রোভার্সি তৈরি করবেন না, বিভেদ তৈরি করবেন না। এই বিভেদের মধ্য থেকে কিন্তু আমাদের যারা বিরোধী তারা কিন্তু ঢোকার চেষ্টা করবে। বিভেদ তৈরি হলে, সংসারে যদি কোনো বিভেদ তৈরি হয় শাশুড়ি বৌমার মধ্যে, দেখবেন পাড়ার অন্য লোক কিন্তু আনন্দ নেয়। এটা মাথায় রাখবেন। লড়াইটা কিন্তু একদিনের নয়, গত 2.5-3 বছরের ধরে আজকে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। আমার এমন একটা ভিডিও আছে, সেটা মানে কত ভিউ হয়েছে, আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে। যে ভিডিওটা অনেকে স্ক্রিনশট দিয়ে পাঠায়, দাদা এত ভিউ হলে ভিডিওটার মধ্যে এত অনেক কিছু বোঝারও আছে। তো সকলকেই বলবো, অনেকেই এই সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কিছু বলবে, অনেক কন্ট্রোভার্সি বা অনেক বিভেদ বা অনেক নিজেদের মধ্যে সমস্যা তৈরি করার চেষ্টা করবে। এগুলো কান দেবেন না। লড়াইটা প্রথমে যেমন ছিল এখনও তেমন আছে। আর আমাদের প্রথম থেকে দাবি,
এই যে কথাগুলো 5 জনের নাম 6 জনের নাম, এটা দাবি না, প্রথম থেকেই দাবি 50,000, এখনো 50,000। আর কালকে আনন্দবাজার পত্রিকা, কালকে এই সময় পত্রিকা আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, কালকেও দেখবেন 50,000-এর দাবি পাবেন। লড়াইটা সবার স্বার্থে হচ্ছে, সবার প্রয়োজনে হচ্ছে, প্রত্যেকের বাবা মায়ের জন্য হচ্ছে। এখানে কোনো এই যে সেটিং বা এইসব জাতীয় ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, ওয়ার্ড ইউজ করা হচ্ছে, এর কোনো ভিত্তি নেই। 50,000-এর দাবি কালকেও পেপারে থাকবে, কালকে মিলিয়ে নেবেন, প্রত্যেকটা পেপারে 22 স্টেটের কিছু না কিছু আন্দোলনের বিষয় থাকবে। আর সামনের দিনে একটা বড় ডিউরেশন রেখে মাঝখানে আমরা নতুন আন্দোলনের ডাক দেব। আর ইতিমধ্যে একটা আন্দোলনের মধ্যে আমরা ঢুকে গেছি, সেটা আমরা পরে জানাবো। সংঘবদ্ধ থাকুন। আর যারা বিভ্রান্ত করছে এরা অলরেডি 22-এর ভালো চায় না, যারা উত্তীর্ণ হয়ে আছেন এখনও পর্যন্ত বলছি, মিজানুর ভাই এখনও বাড়ি পৌঁছায়নি, হঠাৎ করে গায়ে জ্বর এসছে, গলায় ব্যথা হয়েছে, পাশে একটা বন্ধুদের বাড়ি ছিল, সেখানে এসছি, হয়তো একটু পরে ফিরবো। তো প্রত্যেকে একটা কথা বলবো যে নাম কেনা বা এ করার কোনো জায়গা নেই, আমাদের আন্দোলন করে যেতে হবে। আর একটা জিনিস খুব খারাপ লাগলো, আমি ট্রেনে আসতে আসতে এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, বলছে শিক্ষিত মানুষ তোমরা, তোমরা মেধা অর্জন করেছো পরীক্ষা দিয়ে, তার জন্য এই চাকরি চাইতে যেতে হবে? মেধার কোনো মূল্য নেই। আর আন্দোলনটা তোমরা সেইভাবে করো, আন্দোলনটা সেইভাবে করো, পুরোপুরি প্রত্যেকেই পথে নামো, তাহলে দেখবে আন্দোলনটার একটা পরিসর চারিদিকে ছড়িয়ে পড়বে। আজকে গ্রুপ ডিদের দেখছিলাম, তারা ঐক্যবদ্ধভাবে তারা আন্দোলন করছে। আজকে এসএসসিতে দেখলাম ঐক্যভাবে আন্দোলন করছে। একটু মানতে শিখতে হবে যারা আন্দোলন করে। এই সুভাষ লাইভ দেখছে, প্রতিবন্ধী ছেলে, আমার সাথে বেশি দিন না পরিচয়। হ্যাঁ দেবী, ধন্যবাদ। আর দেবীর সাথেও বেশি দিন পরিচয় নেই, বাবা অসুস্থ, এই কিছুদিন আগে ক্যান্সার ধরা পড়লো, ফোন করলেও কথা বলতে পারি না। এই সুভাষের সাথে বেশি দিন আমার কথা হয় না। কোথায় আন্দোলন হবে, কোথায় ধর্না হবে, যখনই বলি তার একটা সংসার আছে, ও রেখে দিয়ে হাইকোর্টে ছুড়লো, ওই রেখে দিয়ে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে ছুড়লো। আজকে কমিশনার সাহেব, আজকে যারা ছিল পুলিশ অফিসাররা, ওই সুভাষকে কিন্তু চেনে সবাই, সুভাষকে ডেকে কথা বলছে, কারণ এই ছেলেটা ছোটে। সকলের স্বার্থে লড়াইটা হচ্ছে, তাদের বাদ দিয়ে তো কোনো কাজ করা যায় না। যে দায়িত্ব নিয়ে কাজ করবে সে তো সিদ্ধান্তও নিতে পারবে। বরাবরই ঐক্যমঞ্চ এই এতে বিশ্বাসী। আমরা কোনো ব্যানারে যাইনি, কিন্তু আজকে কোনো ব্যানারে কিন্তু আন্দোলন হয়নি। আজকে 22 স্টেটের স্বার্থে আন্দোলন হয়েছিল, কিন্তু পরে আমরা ব্যানার এনেছি, সেটা কী কারণে আপনারা ভেরিফাইড গ্রুপে জানতে পারবেন। আবারও বলছি, পরের বার আবার চেষ্টা করবো, সুব্রত দাদা, আবারও বলছি যে এবারে হয়নি, যদি 500 জন আমরা নামতে পারতাম 100% হতো। পুলিশ আমাদের নিয়ে সন্ধ্যার আগে পর্যন্ত ঠিকঠাক ছিল, সন্ধ্যার পরে বসতে দেবে না বলে ছোট্ট ছোট্ট কিউ নিয়ে আমাদের সাথে একটা ডিবেট তৈরি করে আমাদের তুলে দিল। আমাদের কিন্তু কথা রাখেনি, যে কথাগুলো প্রথমেই বলছিলেন যে লাইভ স্ট্রিমে হবে কিনা বা পিডিএফ প্রকাশ হবে কিনা, শুধুমাত্র আমাকে পর্ষদের মধ্যে নিয়ে গিয়ে একখানে বসিয়ে রেখে আমি সভাপতির সাথেও দেখা করতে পারিনি। আমার ডেপুটেশন কপিতে, ডেপুটেশন নয় ওটা, ওইগুলোর দাবি ছিল যে লাইভ স্ট্রিমের মাধ্যমে আমাদের কারোর সাথে দেখা করার দরকার নেই, লাইভ স্ট্রিমের মাধ্যমে এই যে দাবিগুলো আপনি বলুন, এই দাবিগুলোর কথা আপনি তুলে ধরুন। কিন্তু সেটা না করে পুলিশ আমাদের ওটা রিসিভ করে আমাদের দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, দিয়ে আমাদের তুলে দিল। আমাদের কিচ্ছু করার থাকলো না, কারণ আমাদের যে সংখ্যক উত্তীর্ণরা ছিলাম তার থেকে বেশি সংখ্যক পুলিশ ছিল। এর থেকে লজ্জাজনক কী হতে পারে? তাই আসুন, পরবর্তী আন্দোলনে সকলে আসুন, একটা ডিউরেশন রেখে ডাক দেবো। হ্যাঁ আমি জানুর ভাই, একটা ডিউরেশন রেখে ডাক দেবো। বড় শক্তি, বড় জমায়েত চাই, বড় জমায়েত চাই। আমার গলার অবস্থা খুব ভালো আছে, ভালো নেই, চেহারাটার অবস্থা বুঝতে পারছেন, গায়ে জ্বর এসছে, খুব সম্ভব সারাদিন ঘাম বসে বসে গায়ে জ্বর মতো এসছে, গা হাত পা কাঁপছে। সকালে কিছু খেয়েও বেরোনো হয়নি, সেখান থেকে গিয়ে ওই মিছিল ঠিক করা থেকে মানে সবাই উঠে বেরিয়ে যাচ্ছে। আর একটা কথা বলি, 22 স্টেটের মধ্যে ম্যাজরিটির অভাব আছে অনেক, যে উঠে যাচ্ছে, কেউ বসছে না, যে প্ল্যাকার্ড ধরছে না, কেউ ফেস্টুন ধরছে না। ভাই সংঘবদ্ধভাবে চারিদিকে বসতে হবে, ছড়িয়ে ছিটিয়ে বসে সুন্দরভাবে সেটা তুলে ধরতে হবে, স্লোগান দিতে হবে। সেই জায়গাটা কিন্তু আমি চিৎকার করেছি, সবাই জানে যারা গেছে আজকে, যে বিদেশদা কতটা সেই স্লোগান দেওয়া থেকে শুরু করে, সাংবাদিকদের সামনে বলা থেকে শুরু করে, পুলিশ অফিসারের সাথে কথা বলা থেকে শুরু করে, সবগুলো যদি আমরা 3-4 জন সামলাই তাহলে গলার পরিস্থিতি ভালো থাকে বলুন। তবে আজকে যারা এসেছিলেন প্রত্যেককেই আমার নতমস্তকে প্রণাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করবেন। তবে সবচেয়ে প্রথম এবং প্রধান ভুল আমি যেটা বলছি, আমাদের জমায়েত, এই ভুল আজকে তুলে দেওয়ার পিছনে এটাই প্রধান কারণ, যে জমায়েতের সমস্যা। আর ছোটোখাটো বিষয় এক জায়গায় যখন ইয়াং ছেলেটা থাকে, ছোটোখাটো বিষয়ে সমস্যা তৈরি হয়, সবাই বুঝতে পারছে কার ভুল ভ্রান্তি কোথায় কী হয়েছে। আমার দিক থেকে আমি লাইভ করে দিলাম, আপনাদের যেটা বক্তব্য জানাবেন কমেন্টে। তবে বেশি কন্ট্রোভার্সি যারা তৈরি করবে, আমি তো আর সবাইকে চেনা সম্ভব নয়, তারা কিন্তু ব্লক হবে। আর আমার এই সংবাদও দেখতে পাবেন না, লাইভও দেখতে পাবেন না, পরিষ্কারভাবে জানাচ্ছি। বিরোয়ার স্বার্থে লড়ছি, নরম থাকি, কিন্তু যখন গরম দেখানোর প্রয়োজন হবে
আমি কিন্তু পিছু পা হবো না। আর আজকে আমাকে অনেকেই বলেছে বিদেশদা একটু শক্ত হওয়ার চেষ্টা করো, তোমার দিকে তাকিয়ে আসি, একটু শক্ত হওয়ার চেষ্টা করো। সব ক্ষেত্রে কিন্তু হ্যাঁ বলাটা একটু বাড়ানো বন্ধ করো। পুলিশের সাথে কিন্তু আজকে আমরাও সহযোগিতা করেছি, কিন্তু সামনের দিনে আজকে যা করা হলো, সামনের দিনে কিন্তু আমরা সহযোগিতার হাত বাড়াবো না। আমরা বসবো, আর সভাপতি ভিতরে থাকবে, সারা রাত সভাপতিকে বসিয়ে রাখবো। প্রত্যেকে মানসিক প্রস্তুতি নিন। কন্ট্রোভার্সিতে যাবে না, বিভিন্ন গ্রুপে বিভিন্ন কিছু ছড়াবে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। আনন্দ নিন, এক কান দিয়ে আনন্দ নিন, অন্য কান দিয়ে বের করে দিন। লড়াইটা বৃহৎ স্বার্থে গত 2 বছর 2.5 বছর ধরে হচ্ছে, সেরকম চলতে থাকবে ধারাবাহিকভাবে। প্রত্যেককেই ধন্যবাদ, যারা আসতে পারেননি আগামী দিনে আসুন। আমি বলছি, গত ইতিহাস মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রাথমিক টেট পাস করে কিন্তু খুব কম সংখ্যক বসে আছে এখনো পর্যন্ত। শুধু আন্দোলন নয়, শুধু সরকার বিরোধী নয়, হ্যাঁ আন্দোলনে নামলে সরকার বিরোধী কথা হবে, সাথে সাথে আলোচনাও চলবে, সাথে সাথে আলোচনাও প্রয়োজন আছে। শূন্যপদটা কিন্তু সরকার দেবে, এটা মাথায় রাখবেন। অবশ্যই দাঁতে দাঁত চেপে সরকার বিরোধী করব, সাথে সাথে তাদের কাছে রিকোয়েস্টও করবো যে আমাদের শূন্যপদটা বেশি দেওয়া হোক। তাদের হাতেই কিন্তু সব কিছু। ইন্টারভিউয়ের দাবিতে সরকার বিরোধী যেখানে যেতে হয় অবশ্যই যাব, আর শূন্য পদের দাবিতে আলোচনা করতে কিন্তু আমি প্রস্তুত থাকব, আমরা প্রস্তুত থাকব। একদম শরীরের যত্ন আপনারাও নিন, কষ্ট হয়ে এসছে, একদম পিছের রাস্তায় এত গরম বলার মতো না, তার মধ্যে আপনারা বসেছিলেন। অনেকে বেড কভার থেকে শুরু করে মানে ব্রাশ থেকে শুরু করে সব কিছু নিয়ে এসেছিল, তারা চোখের জল ফেলতে ফেলতে চলে গেছে যে এত কম সংখ্যক এসে আন্দোলনটা করতে পারলাম না। যাই হোক, সবাই ঘুমিয়ে পড়ুন। আগামী দিনে আমরা খুব দ্রুত আমরা একটা কর্মসূচিতে যাচ্ছি, সেটা আপনারা ঠিক টাইমে আপনারা আপডেট পেয়ে যাবেন। এটুকুই। ভালো থাকবেন প্রত্যেকে ঘুমান, আর যারা রাস্তায় আছেন সাবধানে যান। উত্তরবঙ্গ থেকে যারা আসছেন কালকে ভোরে পৌঁছাবেন আপনারা, এটুকু বলছি যান, এই পরিশ্রমটা বিফলে যাবে না। উপরে আছে কেউ না কেউ একজন আছেন, আল্লাহ বলুন ভগবান বলুন, একটা শক্তি আছে, এটা আমি বিশ্বাস করি প্রথম থেকেই। যেটায় যে বেশি টাইম দেবে, যেটায় যে বেশি পরিশ্রম করবে,